সম্পূর্ণ ডিম আর ময়দা ছাড়া আজকে আমি গাজরের এই নরম তুলতুলে কেক বানিয়ে দেখাবো। এটা কিন্তু খেতে খুব ভালো হয়, আর এখন যেহেতু শীতের সময় গাজরটা খুব ভালো পরিমাণে পাওয়া যায়, বেশিও পাওয়া যায়, আর গাজরের কোয়ালিটিটাও কিন্তু খুব সুন্দর পাওয়া যায়। তো আপনারা কিন্তু এভাবে বানিয়ে নিতে পারবেন বাড়িতে। তো গাজরের কেক বানানোর জন্য একটা মিক্সিং জারের মধ্যে আমি এখানে 1 কাপ নিয়ে নেব সুজি। ভরে ভরে 1 কাপ সুজি নিয়েছি। এবার যতটা সুজি নিয়েছি আমি ততটাই গ্রেট করে নেওয়া গাজরটাকে দিয়ে দেব। এখানে আমি গাজরটাকে গ্রেট করে নিয়েছি, আপনারাও চেষ্টা করবেন গ্রেট করে নেওয়ার। 1/2 কাপ মতো দিয়ে দেব চিনি। যেহেতু গাজরেও মিষ্টি থাকে সেই কারণে আমি 1/2 কাপ চিনি দিয়েছি, আর 1 কাপ দিয়ে দেব লিকুইড দুধ। এটা গরম দুধ না, রুম টেম্পারেচারে থাকা ঠান্ডা দুধই আমি দিয়েছি। এবার খুব ভালো মতো গ্রাইন্ডারে ব্লেন্ড করে নিয়ে এই তো স্মুথ ভাবে কিন্তু খুব সুন্দর মতো করে ব্লেন্ড করে নিতে হবে। একদমই যেন দানা দানা ভাব না থাকে, আর গাজরটাও যেন খুব সুন্দর মতো মেল্ট হয়ে যায়। এবার আমি দিয়ে দিলাম 1/2 কাপ মতো সাদা তেল। সাদা তেল বলতে রান্নার যে সাদা তেলটা হয় আমি সেই তেলটাই দিয়েছি। 1/2 কাপেরও একটু কম রেখেছি, মানে 5 থেকে 6 টেবিল চামচ আমি সাদা তেল দিয়েছি। সমস্ত কিছুকে খুব ভালো মতো মিশিয়ে নিতে হবে। খুব সুন্দর মতো করে আমি মিশিয়ে নিয়েছি। এবার এখানে দিয়ে দিলাম 1 টেবিল চামচ বেকিং পাউডার, 1/2 টেবিল চামচ বেকিং সোডা, মানে যতটা বেকিং পাউডার দেবেন তার হাফেরও হাফ দেবেন বেকিং সোডা। বেকিং পাউডার আর বেকিং সোডাটাকে খুব সুন্দর মতো করে মিশিয়ে নিতে হবে। এই তো আমি কিন্তু খুব ভালো মতো করে মিশিয়ে নিয়েছি। এটা খেতে কিন্তু ভীষণ ভালো হয়, তো আপনারা বাড়িতে একবার বানিয়ে নিতে পারেন। আর ঘনত্বটা কিন্তু এইরকমই থাকবে। আমার কিন্তু খুব ভালো মতো মেশানো হয়ে গিয়েছে। এবার এটাকে বেক করে নেওয়ার পালা। একটা কেক টিনের ভেতরে সামান্য একটু তেল দিয়েছি, আর একটা পেপারকে বিছিয়ে দিয়েছি। এবার আমি যে ব্যাটারটা রেডি রেখেছিলাম সেটা সবটুকুই ঢেলে দিয়েছি। এবার ওপরটুকুয়ে মানে ওপরে গার্নিশের জন্য গ্রেট করে নেওয়া কয়েকটা গাজর এভাবে ছড়িয়ে দিয়েছি। এটা দিলে কিন্তু দেখতে ভালো লাগে আর খেতেও ভালো লাগে। তো আমি কিছুটা গাজর এভাবে ছড়িয়ে ছিটিয়ে দেব। কেকটা বেক করে নেওয়ার জন্য একটা কড়াইকে আমি 5 মিনিট গ্যাসের আঁচটা হাই ফ্লেমে রেখে প্রিহিট করে নিয়েছিলাম। আপনারা চাইলে এখানে কিন্তু পানি দিয়েও ভাপটা করে নিতে পারেন। আমি স্ট্যান্ড বসিয়ে দিয়েছিলাম। স্ট্যান্ডের ওপর এভাবে কেক টিনটা বসে দিয়ে এবার গ্যাসের আঁচটা লো ফ্লেম রেখে 35 থেকে 40 মিনিট, 40 মিনিটের মধ্যে কিন্তু কেকটা রেডি হয়ে যাবে। 40 মিনিট পর এই তো আমি একটা টুথপিক দিয়ে দেখে নিলাম। টুথপিকটা ক্লিন আসবে মানে কেকটা পুরোপুরি কমপ্লিট হয়ে গিয়েছে। আমার কেকটা কিন্তু একদম রেডি হয়ে গিয়েছে। এবার আমি ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম যতক্ষণ না পুরোপুরি ঠান্ডা হয়ে আসে। পুরোপুরি ঠান্ডা না হওয়া পর্যন্ত কিন্তু আপনারা ডিমোল্ড করবেন না। পুরোপুরি যখন ঠান্ডা হয়ে এসেছে আমি ডিমোল্ড করে নিয়েছি। কেকটা কিন্তু খেতে ভীষণ মজাদার হয়, তো আপনারা কিন্তু বাড়িতে বানিয়ে নিতে পারেন। গাজর আর সুজির এই কেকের রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন।